अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करेंगे, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় অধীর রঞ্জন চৌধুরী, সিদ্ধান্ত নেবে কংগ্রেস দল, হাইকমান্ড। হাইকমান্ডের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, নয়তো বেরিয়ে যেতে হবে। এভাবে মমতার পাশে থেকে ঘুরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আগাম বেরোনোর দরজা দেখালেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় কংগ্রেস বনাম প্রদেশ কংগ্রেস দ্বন্দ্বকে উস্কে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। উঠছে প্রশ্ন, জাতীয় রাজনীতি জানে প্রদেশ কংগ্রেসের একা কুম্ভ অধীর রঞ্জন চৌধুরী। দল বাঁচানোর স্বার্থে তার প্রবল মমতা বিরোধিতার খেসারত কি এভাবে দেবেন অধীর রঞ্জন চৌধুরী? এই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনাচক্রে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং হাইকমান্ডের সদস্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোটের পর সিদ্ধান্ত গ্রহণে কি তার মত উপেক্ষা করবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীরা? উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় কংগ্রেস বনাম প্রদেশ কংগ্রেসের কলহকে সূক্ষ্মভাবে উস্কে দিয়েছেন তৃণমূল নেত্রী। ভোটের পর বিরোধী জোট সরকার গড়লে শরিক হবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অনুঘটক হিসেবে কাজ করেছে, যার পাল্টা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নেই। আর এতেই কি চটেছেন জাতীয় কংগ্রেস সভাপতি? তিনি বলছেন, মমতাজি বলেছেন উনি বাইরে থেকে সমর্থন করবেন। আবার সাম্প্রতিককালে মমতাজির মন্তব্য, ভোটের পর বিরোধী INDIA জোট সরকার গড়লে শরিক হবেন তিনি। উনি বিরোধী জোটের সঙ্গে রয়েছেন, এটা স্পষ্ট। জাতীয় কংগ্রেস হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो ন্যাচারালি वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। বিশ্লেষকরা বলছেন, জাতীয় কংগ্রেসে হাইকমান্ড খাতায় কলমে সিদ্ধান্ত গ্রহণকারী সেই গান্ধী পরিবার, আর এই পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক সর্বজন বিদিত। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিজেপির বড় ইউএসপি বলে কটাক্ষ করেছিলেন। তখন কোথায় ছিলেন মল্লিকার্জুন খাড়গে? প্রতিবাদের সুর চড়িয়েছিলেন শুধু অধীর রঞ্জন চৌধুরী, বলছেন বিশেষজ্ঞরা। 19-এর ভোটের পর এই অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা বানিয়েছিল কংগ্রেস তথাকথিত হাইকমান্ড। অধীর সংসদে দাঁড়িয়ে বলে গিয়েছেন, পাশে বসা সোনিয়া গান্ধী ডায়াস চাপড়ে সমর্থন করে গিয়েছেন। এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের পালা, তখন তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলতে চাইছে কি জাতীয় কংগ্রেস? উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলায় কংগ্রেসকে ভেঙেছে তৃণমূল। প্রদেশ কংগ্রেসের একদা পরিচিত মুখেরা এখন সবাই তৃণমূলে যোগ দিয়ে সম্মানিত হয়েছেন। এই তালিকায় মানুষ ভূঁইয়া, মৌসুম বেনজির, নূর, মালা রায়ের নাম জ্বলজ্বল করছে। এমনকি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী প্রার্থী বায়রন বিশ্বাসকেও দলে টেনেছে তৃণমূল। আর এই ভাঙানি সামনে থেকে দেখেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসকে রক্ষা করা তাঁর তাগিদ, তাই প্রবল মমতা বিরোধিতা অধীরের গলায়। তিনি বলছেন, কংগ্রেসকে যে খতম করবে আর আমি তাকে খাতির করব না। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন উৎসর্গ। ওয়াকিবহাল মহল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাবাদী রাজনীতিবিদ, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন অধীর। বাংলার রাজনীতিতে বুক চিতিয়ে লড়াই করা অধীর চৌধুরীর হাতে ছেড়ে দিক সিদ্ধান্ত গ্রহণের ভার। জাতীয় কংগ্রেসের মমতা সখ্যতার সঙ্গে আপোষ না করতে ইতিমধ্যেই দলত্যাগী কৌস্তব বাগচি। ভোটের পরেও জাতীয় কংগ্রেস মমতা সখ্যতা জারি রাখলে দেওয়াল লেখারও লোক পাবে না প্রদেশ কংগ্রেস, বলছে ওয়াকিবহাল মহল। এই পূর্বাভাস পেয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
যদিও মল্লিকার্জুন খার্গে বনাম অধীরের এই দ্বন্দ্বকে আরো বেশি উস্কে দিয়েছে বিজেপি। দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, এই দ্বিচারিতা কতদিন চলবে? বাংলায় বসে কেন কথা বলছেন অধীর চৌধুরী? পশ্চিমবঙ্গের থেকে এই কথাটা বলছেন না, তিনি কংগ্রেসের দপ্তরে চলে যান। তিনি তো সর্বভারতীয় নেতা। সোনিয়া গান্ধীর সামনে গিয়ে বলুন, সোনিয়া গান্ধীর বাড়িতে বসে প্রেস কনফারেন্স করুন, ওখানে বাইট দিন প্রেসকে। কংগ্রেসের সর্বভারতীয় যে সদর দপ্তর আছে ওখানে সাংবাদিক সম্মেলন ডেকে বলুন এই কথা। অধীর চৌধুরীকে সাসপেন্ড করুন, অধীর চৌধুরীকে বহিষ্কার করুন, একটা তো অবস্থান নিতে হবে। অধীর চৌধুরী এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করবেন, আর দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে একা শুনে বসবেন, আর দিল্লির নেতারা অধীর চৌধুরীর অবস্থানের বিরোধিতা করবেন, আবার দুজনে একই দলে থাকবেন। এই দ্বিচারিতার রাজনীতি কতদিন চলবে? ক্যালকাটা নিউজ।